আমি সহ্য করতে পারছি না। আমি আদেশ করছি, আমি আদেশ করছি, দুটি আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না পিতা। না 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 তোর কি হয়েছে বল, আমার কাছে খুলে বল। ওই শয়তানের রাজারি ভক্তিতে ওই জানুয়ারি গুলাম কাজে আমার চোখ ফেরে দিলাম। তার প্রতিদান আজকে যিনি আমার একমাত্র তার সাথে চোখ বন্ধ করে দিয়ে এইবার মৃত্যুর জন্য প্রস্তুত বুঝিয়ে দাও তার ছেলের প্রেম নিবেদন করার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। তোমার কি মনে ছিল একদিন তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তুমি আমাকে চরম অপমান করেছে। আজ আমি তোমার সন্তানের দুটি চোখ অন্ধ করে দিয়েছি। পরীক্ষা করো মালিক সাহেবের কাছে। কবে লড়াই যে চক্ষু ওঠার যন্ত্রণা বুঝতে পারবে না বাবা। আমি যে যেই যন্ত্রণায় জ্বলছি তারাও কখনো বুঝতে পারবে না। তুমি তাদেরকে ক্ষমা করে দাও পিতা, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সবাই জন্ম নেয়, এর ভিতরে ভালো মানুষ আছে, সেই ভালো মানুষ
একমাত্র আমার আবু কাসেম বাবা অন্যায় অত্যাচারের বড় তাদেরকে ক্ষমা করে দিয়েছে। বাবা আজকে আমি চোখে যন্ত্রণায় সহ্য করতে পারছি না। তুমি তুমি নিয়ে চলো, আমি আমার কাছে যাবো। কোথাও আমি আমি আমার কাছে যাবো। তোমার মেহমান বাসার কাছে আসে না, তুমি খুলে দাও মেহমান সেনাপতি আমি তো চলে যাচ্ছি। তাদের সাথে যেতে পারবে না। তুমি হলে আমার একমাত্র মেয়ে, তুমি আমাকে বন্দি করেছিলে। আমার তাদের কথায় তুমি হাতের বাঁধন খুলে দিলে, তুমি যেতে পারবে না। আপনিও জেনে রাখুন আব্বা হুজুর, আমি আমার স্বামীর হাত ধরে স্বামীর পুরো ঘরে চলে যাব। আপনার মতো পিতা থাকার চেয়ে পশুদের কাছে পিতা থাকা অনেক ভালো। সিপাহসালার গোলাম খান মারা ছিল প্রসাদ থেকে বের হতে না পারে। এটাই হচ্ছে আমির বাচ্চার আদেশ। আমি তাই চাচ্ছি যাওয়া। স্বামী গেছে রাজবাড়িতে, দুপুর গুনে রাত হতে চললো, এখনো তো ফিরছে না। ওগো মেহেরবান খোদা, এখন আমি কি করি? তাহলে কি আমার কাশেমের কোনো অমঙ্গল ঘটলো? আয়শা আয়শা তো ওই তো আমার এই তো আমি এসেছি। শোনা যাচ্ছে। তুমি তোমার ছেলে কাছে বন্ধ করে দিয়ে মা 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 এ কি? কাশেম, কাশেম, বাবা, তোর এই চোখের কি অবস্থা করেছে বাবা? আমি রক্ষা করতে পারলাম না। কাছে নিতে আমি যাওয়ার দৌড়ে ওই বেইমানা যাহা বলে লাগে সে বেইমানগুলো আমি তোমার কাছে চোখ দূরে বন্ধ করে দিয়েছে। আইসা তুমি কিসের জন্য আমার বাড়িতে? তোমার পিতা আমার কাশেমের চোখ তুলে নিয়েছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুমি লোকে তাড়িয়ে দিও না। আইসা ও যে ওর বাপের আশীর্বাসে ছেলে তুলে তোমার অন্ধ ছেলের হাত ধরে চলে এসেছে তোমার। এ কি বলছেন স্বামী? আইসা তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি। আমি সব কিছু ছেড়ে আমার স্বামীর এই কুড়ে ঘরে চলে এসেছি। ঠিক আছে মা, তুমি কাশেমের চোখ ভালো করে দিতে পারবে? হ্যাঁ মা, আমি পারবো। আর যে আমি সহ্য করতেছি মা, আমার যে বিশাল জ্বালা করছে মা। আমি আর সহ্য করতে পারছি না। মা, আমার স্বামীর চোখে জ্বালা নিবারণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। ঠিক আছে? হাত তুলে দরবারে আমি চাই যে দুয়া, দিন দুনিয়ার মালিক রে তুই, রাজার হাত তুলে দরবারে আমি চাই দুয়া, দিন দুনিয়ার মালিক রে তুই, রাজার মহারাজ।
ধন্য
পয়সা। তুই তোর স্বামীকে নিয়ে ওই মহেশ বনে চলে যা। আর একটি কথা শুনে যা, ওই জঙ্গলের মাঝে যদি কোনো পথ হারিয়ে পড়ি, এই তাহলে বাংলার কথা স্মরণ করি, আমি তোদের এসে পথ দেখিয়ে দিব। ঠিক আছে বাবা। আর দেরি করিস না, এখনই চলে যা। মা মা তো পাগলা বাবা বলে গেল আমার স্বামী তো খুব ভালো হবে, আমি দেশান্তরী হবো। মা আমাদেরকে হাসি মুখে বিদায় দে। তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? না বাবা, আজকে আমি সহ্য করতে পারছি না বাবা। আমার চক্ষু যন্ত্রণায় যে আমি আর সহ্য করতে পারছি না। মাগো আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন, বিদায় দেন আম্মা। বিদায় দেন, বিদায় দেন আম্মা। বিদায় দেন, ভালো না হলে আসবো না মা বাড়ি ফিরে। চির বিদায় মা আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি কেমন করে থাকবো? আমার আর পথ আর কেউ না মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও পিতা। বাবা আমাদেরকে বিদায় দিন। আমার
আমি যে আবু কাশেমকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না, তাই তো আমিও চলে যাচ্ছি। আবু কাশেম যে পথে গেছে